নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিঙ্কুস ক্রিয়েশন লাইভ চ্যানেলে চলে এসেছি, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই জবা ফুলকে নিয়ে। দেখো, আজকের একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে হাজির করব। দেখো, এখানে গাছটিতে দেখতেই পাচ্ছ অনেক জবা ফুল ফুটে আছে। তো দেখো, আমি জবা গার্ডেনে চলে এসেছি। বন্ধুরা দেখো, জবা ফুল অর্থাৎ হিবিস্কাস, এই জবা ফুলের বিশেষ ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে। শুধু চায়ের সঙ্গে যে জবা ফুল ফুটিয়ে খাওয়া হয় তা কিন্তু নয়, জবা ফুলের বিশেষ ভূমিকা আছে। তো বন্ধুরা দেখো, এই জবা ফুল হৃদরোগকে সারাতে সাহায্য করে, কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। তো জবা ফুল আমাদের অনেক উপকারিতাতে লাগে শরীরের। কোলেস্টেরল কমায়, কোষ্ঠকাঠিন্যকে দূর করে। জবা ফুলের বিশেষ ভূমিকা আমরা পালন করে থাকি। শুধু মায়ের পায়ে যে জবা ফুল দেওয়া হয় তা কিন্তু নয়, জবা ফুলের বিশেষ ভূমিকা আছে। রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ওজন কমাতেও হেল্প করে, উদ্বেগ কমাতে সাহায্য করে, অর্থাৎ অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। এই দেখো জবা ফুল। ফুল যে শুধু উপকারিতায় আসে তা না, জবা পাতাও কিন্তু আমাদের শরীরের অনেক উপকারিতা দেয়। তো বন্ধুগণ দেখো, ক্যান্সারের প্রবণতাটা কমায়, লিভারকে ভালো রাখে, হজম শক্তিকে বাড়িয়ে তোলে, কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখে জবা ফুল। রোগ বন্ধুরা দেখো, এখানে কিছু জবা ফুল রেখেছি অর্থাৎ হিবিস্কাস, দেখো, আর রেখেছি জবা পাতা। তো জবা ফুলের এত রকম ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে, কি না উপকারিতা দেয় না, সব কিছুতে জবা ফুল এত কিছু দিয়ে থাকে। শুধুমাত্র এই একটি ফুল দেখো, শুধুমাত্র এই একটি ফুল আমরা পাতাকে ছিঁড়ে যেমন চায়ের সঙ্গে খেতে পারি, তেমন এই পাতার ব্যবহারও আমরা করতে পারি। জবা পাতা আমরা ব্যবহার করতে পারি, দুটোই কিন্তু খাওয়া যায়। তো জবা ফুলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে। এখন প্রশ্ন হলো, জবা ফুল খাবো কিভাবে? এই ফুল খাওয়া যাবে কিভাবে? জবা ফুলকে ফুটিয়ে চায়ের সঙ্গে খেতে পারা যায়। মাঝের এই যে ডাঁটিটা আছে, এই ডাঁটিটাকে ফেলে দিয়ে পাতাগুলোকে জাস্ট নিতে হবে। এই ফুলটাকেও ফেলে দিতে হবে, সামনের শিরাতে যে ফুলটা আছে ওটা ফেলে দিয়ে জাস্ট পাতাটুকু নিতে হবে। এই 5টা পাপড়ি নিতে হবে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, শুধু পাপড়িগুলোকে নিতে হবে, আর কিছু লাগবে না। পরিমাণ মতো একটু জল নিতে হবে, এর মধ্যে দারচিনি, এলাচ দিতে হবে। জলটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, 10 মিনিট ফোটাতে হবে। সাথে সাথে জলের রঙও চেঞ্জ হয়ে যাবে। এই পাতাগুলো যখন দেওয়া হবে জলের মধ্যে, সাথে সাথে পাতাগুলোর রঙও চেঞ্জ হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী চিনি মেশাতে পারা যায় বা চিনি নাও মেশাতে পারা যায়। ঠান্ডা বা গরম যেমন খুশি খাওয়া যায়। স্বাদ অনেকটা ক্যানবেরি জুসের মতো মনে হবে, তবে সামান্য একটু টকটক মনে হবে। এই জলটির মধ্যে একটু মধু মিশিয়ে দিয়ে খেতে পারো। সারাদিনে 3 কাপের বেশি কিন্তু খাওয়া যাবে না, 3 কাপই খেতে হবে, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, নানা রকম মিনারেল, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ফলেট সব কিছুই রয়েছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়, হার্টকে ভালো রাখে। জবা ফুলে আছে ডিউরেটিক প্রপার্টিস, ফলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। নিয়মিত খেলে শরীরের শর্করার শোষণ অনেক কমে যায়, ফলে অতিরিক্ত ওজন কমতে শুরু করে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড, শরীরের ভিটামিন সি এর ঘাটতি মেটায়, শরীরে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। নিয়মিত খেলে সর্দি কাশি সমস্যা অনেক কমে যায়।
রক্তে মিশে থাকা টক্সিক উপাদানকে বের করে দেয়। শুধুমাত্র এই একটি জবা আমাদের এত কাজ দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুগণ, এই জবা ফুল যে আমরা পাপড়ি ছিঁড়ে যে শুধু চায়ের সঙ্গে খাবো, শুধু উপকার পাবো তা কিন্তু না। জবা ফুল আর এই পাতারও অনেক ভূমিকা রয়েছে। এই পাতা আর পাপড়ি যদি তেলের সঙ্গে ভিজিয়ে রেখে সেই তেল যদি মাখা যায়, তাহলে কিন্তু আমাদের চুলের অকাল পক্ষতা আর থাকবে না। চুল অনেক ঘন, কালো, মজবুত হয়ে উঠবে। চুলের যে গ্রে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। চুল কিন্তু অনেক মসৃণ হবে। জবা পাতার মধ্যে অনেক উপকারিতা রয়েছে আমাদের চুলের জন্য। হেয়ারের পক্ষে অনেকটাই কার্যকারী দেয় এই পাতা। আর ফুল তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এই ফুলের পাপড়িকে সারা রাত্রি যদি ভিজিয়ে পরের দিন যদি মাখা যায়, তারপরে যদি শ্যাম্পু করা যায়, চুলের কিন্তু অনেক মসৃণ ফিরে আসে। তাহলে বন্ধুগণ, একটি জবা ফুল আমাদের এত কাজে লাগে। শুধু জবা ফুল না, জবা পাতাও আমাদের কাজে লাগে। তো বন্ধুগণ, এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো? একটু হলেও তোমাদের ভালো লেগেছে তো বন্ধুগণ, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে অবশ্যই। আর এতক্ষণ যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি তা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।